হ্যালো বন্ধুরা, লাভলি কুকিং অ্যান্ড ফুড ব্লগার মনীষা চ্যানেলে সবাইকে মন থেকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবে, আমাকে বন্ধু করে নেবে। তো আর কমেন্টে জানাবে রান্নাটা কেমন হয়েছে। প্রথম থেকে দেখো, রান্নাটা হচ্ছে বেশি কিছু না, এমনি নর্মালি রান্না। ভোলা মাছের আজকে একটু গ্রেভি মতো করব। তো এই রান্নাটা আমার খুবই ভালো লাগে খেতে। তো আমার মেয়ে তো ভোলা মাছ খেতেই চায় না, তবে এইভাবে রান্না করলে ও খায়, ওর খুব ভালো লাগে। তো ওই পাশে দেখো ভাত বসিয়েছি হাঁড়িতে, আর এই পাশে দেখো অলরেডি তেল গরম হয়ে গেছে, আর আমি মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি। তারপরে এই পিঠোপিঠ ভালো করে ভেজে নেব। আর এখানে মশলা করে নিয়েছি। মশলা বলতে সেরকম কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কুচিয়ে নিয়েছি। আর আরেকটাতে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো মাছ এক খোলা ভাজা হয়ে গেছে, আর এক খোলা মাছ ভাজতে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই তোমাদের যা বক্তব্য কমেন্টে জানাবে। তো আমার সচরাচর ভিডিও ছাড়া হয় না, যেহেতু ছেলে ছোট। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমার ছেলে ছোট, যে কারণে ভিডিও ঠিকমতো ছাড়া হয় না। কেন, ভিডিও করলেই তো হয় না, ভিডিও এডিট করতে সময় লাগে, সেই সময়টুকু আমার নেই বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। তো কথা বলতে বলতে এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই। তো আমি কিছু ফোড়ন দেবো না, তোমরা যদি মনে করো তোমরা জিরে ফোড়ন হোক, কালো জিরে ফোড়ন হোক দিতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি আগে তেলের ওপর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তো তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ গ্রেটিংটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার ওর মধ্যে আমি গ্রেট করে রাখা রসুন দিয়ে দেবো। ছোটো ছোটো কোয়া ছিল রসুনের, ওর জন্য 4-5 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু রসুনটা ছোট ছিল, এই কারণে দেখলে বুঝতেই পারবে। তো এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই নিজের পরিবারের একজন মনে করে ক্ষমা করে দেবে। তো এইদিকে দেখো এই কড়াইতেও তরকারি বসানো রয়েছে, অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য দুপাশেই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই পাশে দেখো এই যে আলুর দম বসিয়ে দিয়েছি, তো এটা আর দেখানো হয়নি। তো এবারে আদা গ্রেট করা আর টমেটো কুচিটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে বাকি যে মশলাটা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিতে হবে। লবণ বেশি দেওয়া যাবে না, কেন ভোলা মাছ এমনিতেই নুন থাকে ভোলা মাছে। তো ভাজার সময় যেহেতু সামান্য একটু নুন মাখানো ছিল, আর এই মশলা কষানোর সময় আমি অল্প একটুই নুন দিলাম, কেন নুন বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না, যেই কারণে অল্প একটুই নুন দিয়েছি। তো এবার ভালো করে টমেটোগুলো খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি, যাতে গ্রেভিটা সুন্দর হয়। তো খুব বেশি ঘাটবো না, মোটামুটি একটু ঘেটে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতো ওতে জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, কেন তরকারিটা বেশি একটা হবে না, মানে মাখো হবে, খুব ঝোল হবে না, ঠিক আছে। তো ভোলা মাছ ঝাল খায় অনেকে সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে পোস্ত দিয়েও ঝাল খাওয়া যায়। তো আমরা বেশিরভাগ এটাই করি, এটা আমার খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালো খায়। তো এবারে দেখো যে জল দিয়ে দিলাম, বেশি একটা জল দিয়ে নিয়ে তোমরা বুঝতেই পারছো, মাছ তো খুব বেশি না, 6-7 পিস মাছ, সেই মতো জল দিয়ে দিয়েছি। তো খুব বেশি আমি ঝোল রাখবো না, যে কারণে জলটা অল্প দিয়েছি বন্ধুরা। তো আবারও বলছি বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে যায় তোমরা প্লিজ নিজেদের বন্ধু মনে করে আমাকে মানিয়ে নিও। আর এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে, আর একটু ফুটলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো তোমরা দেখো, তোমরা বাড়িতে এই রান্নাটা করবে, অনেকে হয়তো করো, যারা করোনি এরকমভাবে ভোলা মাছ রান্না, তোমরা রান্নাটা করবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। তো ঝোলটা ভালো মতোই ফুটে গেছে, এই যে দেখতে পাচ্ছ টকবক করে ঝোলটা ফুটে গেছে। তো এই পরিস্থিতিতে আমি মাছটা দিয়ে দেবো, এই যে মাছটাও দিয়ে দিলাম। তো মাছটা ভালো করে ঝোলের মধ্যে আমি চুবিয়ে দেবো। এই যে বেশি তো একটা ঝোল নেই, যার জন্য এপিট ওপিট করে খুন্তি দিয়ে ভালো করে চুবিয়ে দিলাম মাছটা। তো দেখতেই পাচ্ছ, এরপরে আর একটু সামান্য ফুটে উঠুক, ঝোলটা একটু সামান্য মাছের মধ্যে ঢুকে গেলেই আমি নামিয়ে দেবো। তো দেখো এই যে মাছটাও ফুটছে, ঝোলটা ফুটছে, এবার অল্প সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দিলে যে কোনো তরকারিই ভালো লাগে, বিশেষ করে মাছের এই ধরনের তরকারিগুলো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই ধরনের তরকারিগুলো, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, এই যে ফাইনাল লুক দেখো কেমন লাগছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর
লাগবে। তো গরম গরম খেতে সুন্দরই লাগবে। তো এদিকে দেখো অলরেডি আলুর দমটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ধন্যবাদ।